হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রজিত বর্মন। আজকে ডিসকাশন করব আরআরবি এনটিপিসি বিগত বছরের ইতিহাস রিলেটেড কোয়েশ্চেন্স, মানে আরআরবি এনটিপিসিতে রেলওয়ের ইতিহাস থেকে যা যা কোয়েশ্চেন এসছে সব আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো, ডিসকাশন করব। আমি শিফট ওয়াইজও আলোচনা করি। 133টা শিফটের যে পরীক্ষা হয়েছিল আমি শিফট ওয়াইজ আলোচনা করি। 17টা শিফট আলোচনা করে ফেলেছি এবং 17টি শিফটেরই একটি পিডিএফ তো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, পুরো সুন্দর করে করে ভিডিও প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ডিটেল এক্সপ্লেনেশন। এবং আজকে এটা করবো হচ্ছে সাবজেক্ট ওয়াইজের মধ্যে ফার্স্ট হচ্ছে হিস্ট্রি থেকে, তার কারণ প্রতি শিফটে হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসেছে এবং আসবে আগামীতেও। তো কি কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো একটুখানি দেখে নিই আমরা, তাহলে আমাদের প্রিপারেশন আরো বেশি ভালো হবে, মানে সুন্দর আর কি গুছিয়ে প্রিপারেশন করতে পারবো। যদি এই পিডিএফটি তোমাদের দরকার পড়ে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে, নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে করে টাচ করে সেখান থেকে এই সেম পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এটা হচ্ছে তোমার 2020 28 ডিসেম্বর এক্সামটা হয়েছিল, মর্নিং শিফট ছিল, সেই শিফটের পরীক্ষা। ঠিক আছে, আর নোটিফিকেশনটা ছিল হচ্ছে তোমার 2019-এর এনটিপিসি আরআরবি। বলছে মহাত্মা গান্ধী স্টার্টেড দ্য ফেমাস সল্ট মার্চ, মানে তোমার লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন ফ্রম সবরমতী টু ডান্ডি, মানে সবরমতী থেকে ডান্ডি অব্দি শুরু করেছিল। তো গুজরাটের কোন ডিস্ট্রিক্টে এই ডান্ডিটা পড়ে? ডান্ডি জায়গাটা কোথায় পড়ে? নবশ্রী, সুরাট, পোরবন্দর নাকি কাছ? আনসার ইস নবশ্রী জায়গাটাতে তোমার ডান্ডি পড়ে। আমরা জানি ডান্ডি শুরু হয়েছিল 1930 সালে। ঠিক আছে, 1930 সালে ডান্ডি মার্চ শুরু করে, আর এটাই হচ্ছে আইন অমান্য আন্দোলনের প্রথম ইয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে হু ইজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী এই বইটির লেখককে। তো এটা সোজা প্রশ্ন, বেসিক একটা কোয়েশ্চেন, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আর এটা বহু পরীক্ষাতেও আসে। কালিদাস, চাঁদ বরদই, কলহন নাকি জয়দেব? আনসার কি হবে? এটা হবে হচ্ছে কলহন রাজতরঙ্গিনী লেখার। এখান থেকে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের হিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পারি। চাঁদ বরদই হচ্ছে সভাকবি ছিল হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের, তার একটি বই আছে, বইটির নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো, হিন্দি ল্যাঙ্গুয়েজে। ওকে, মনে রেখে দিও। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি, নবম জুয়েলের মধ্যে একজন। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই। আর হচ্ছে তোমার জয়দেব হচ্ছে তোমার লক্ষণ সেনের সহকবি, তার হচ্ছে গীত গোবিন্দ। এই কোয়েশ্চেনটাও এসছে, আমি এই সেপ্টের মধ্যেই বলবো, গীত গোবিন্দ। ঠিক আছে, গীত গোবিন্দ এই বইটি কার লেখা? জয়দেবের, সংস্কৃততে। হুইচ শিখ গুরু এস্টাবলিশ দ্য খালসা পন্থ? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমরা জানি 10জন শিখ গুরু ছিলেন, 10 জনের মধ্যে যে দশম শিখ গুরু কে ছিলেন? গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, হরগোবিন্দ নাকি নানক? আনসার ইজ অপশন নাম্বার বি, গুরু গোবিন্দ সিং। তিনি হচ্ছেন এই খালসা বাহিনী স্থাপন করেছিলেন। শিখদের এটা সেনাবাহিনী ছিল, এটা সৈন্য, কাদের সাথে যুদ্ধ করবার জন্য? যে মানে মুঘল হোক বা হচ্ছে তো মুঘলদের মতনই যারা আছে শিখদের যে গুরুদের উপরে যে অত্যাচার চালিয়েছিল এবং হচ্ছে তাদেরকে হত্যা করেছিল, তার জন্য হচ্ছে নিজেদের ডিফেন্সের জন্য এই খালসা বাহিনী তৈরি করেছিল গুরু গোবিন্দ সিং। এটা তৈরি করেছিল 1699 সালে। গুরু গোবিন্দ সিং এর জন্ম হচ্ছে পাটনাতে, আর মৃত্যু হয়েছে নান্দেদ নামক একটি জায়গাতে। ঠিক আছে, নান্দেদ, মনে রাখবো, মহারাষ্ট্রের নান্দেদে। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই সিরিজটার মধ্যে আমি বেশি এক্সপ্লেনেশন করছি না, তার কারণ এগুলো এক্সপ্লেনেশন কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে আমি করেছি, প্রচুর এই সেম কোয়েশ্চেন অনেক ভিডিওতে প্রচুর পরিমাণে করেছি। তাই এখানে শুধুমাত্র কোয়েশ্চেন্স আর আনসার করব, যাতে তোমাদের প্রশ্নগুলো হাত সামনে থাকে এবং প্রশ্নগুলো দেখে যেন বুঝতে পারো যে হ্যাঁ কি ধরনের প্রশ্ন আসে, টাফ কতটা, ইজি কতটা। ঠিক আছে, এই জন্য যে প্রশ্নটা দেখানোর জন্য র্যাপিড ফায়ার তাড়াতাড়ির মাধ্যমে আমরা কোয়েশ্চেন্স গুলো করবো। বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজ কে স্থাপন করেছেন? আত্মারাম পান্ডুরঙ্গ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? তো প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ, হ্যাঁ, 1867 সালে এটি বোম্বাই শহরে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বিবেকানন্দ 1893 সালে শিকাগো গেছিলেন এবং তার হচ্ছে বেলুর মঠ 1897 সালে স্থাপিত হয়েছিল, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, রামমোহন রায় বাল্য বিবাহ, সরি, বিধবা বিবাহ রদ করেছিলেন এবং হচ্ছে কার সহায়তা? বেন্টিং এর সহায়তা, সেটি ছিল 1829 সালে। ঠিক আছে, আর তিনি হচ্ছেন 1828 সালে ব্রহ্ম সমাজ স্থাপন করেন হচ্ছে রাজা রামমোহন রায়। ওকে, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করেন। ঠিক আছে, 1875 সালে বোম্বেতেই আর কি। পরবর্তী প্রশ্ন বলবো আমরা, বলছে হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট বিটুইন, মানে প্রথম যে সেকেন্ড পানিপথ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর আর হিমুর সাথে হয়েছিল, কিন্তু কত সালে? 1576, 26, 56 নাকি 36? আনসার ইজ অপশন নাম্বার বি, 26 সালে। সরি, এটা হচ্ছে 56 সালে, দ্বিতীয়টা বলেছে। আনসার হবে অপশন নাম্বার সি, 1556 সালে। 26-এ ফার্স্ট এটা হয়েছিল, আর 1761 এটা হয় তৃতীয়টা। ঠিক আছে, তৃতীয়টা হয় আফগান এবং হচ্ছে মারাঠাদের মধ্যে। পরবর্তী প্রশ্ন বলছে হু সেইড ফ্রিডম ইজ মাই বার্থ রাইট, আই
অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, মানে হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটিকে অর্জন করবই, এই কথাটি বলেছিল বাল গঙ্গাধর তিলক। আমরা প্রত্যেকে জানি তিলকেরই এই বক্তব্য। তিলকের হচ্ছে তোমার গণপতি শিবাজী উৎসব চালু করেন, কেশরী এবং মারাঠা পত্রিকা চালু করেছিলেন, ঠিক আছে। তিনি হচ্ছে তোমার আর্য বান্ধব সমাজ স্থাপন করে এবং তিলকের মৃত্যু হয় 1920 সালে অসহযোগ আন্দোলনের স্টার্টিং এর ডিতে, ঠিক আছে। ভগৎ সিং এর হচ্ছে তোমার একটি বই মনে রাখবে, হোয়াই আই এম এথিয়েস্ট, হোয়াই আই এম এথিয়েস্ট, ঠিক আছে। আচ্ছা চলো, আর গোপাল কৃষ্ণ গোখলেকে আমরা গান্ধীজির গুরুদেব হিসেবে চিনি, পলিটিক্যাল গুরু। ফার্স্ট অ্যাটেম্প টু দ্য ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, মানে প্রথম আমাদের জাতীয় আয় কে আহ, এটা নির্বাচন করেছিলেন, ঠিক আছে, ক্যালকুলেট করেছিলেন। উত্তর হবে অপশন নাম্বার ডি, দাদাভাই নওরোজি, তিনি ক্যালকুলেট করেছিলেন, ঠিক আছে। তার একটি বই আছে, দ্য আনব্রিটিশ রুল, দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন বলছে মোপলা রেবেলিয়ন টুক প্লেস বিটুইন ইয়ার, মোপলা রেবেলিয়ন কত সালে হয়? মোপলা রেবেলিয়ন হয় হচ্ছে কেরালাতে, কেরালাতে হয়েছিল। আর এটা হয়েছিল এই তোমার 1921 থেকে 22-এর মধ্যে, 21 থেকে 22-এর মধ্যে। পরবর্তী প্রশ্ন বলছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস কোথায় হয়েছিল? ও না, ভাইসরয় চাইছে, ডিউরিং দ্য ভাইসরয় অফ। এটা তো জালিয়ানওয়ালাবাগ অমৃতসরে হয়েছিল, মানে পাঞ্জাবে হয়েছিল। আর যদি বলে কার সময়, সেটা হচ্ছে তোমার আরউইন চেমসফোর্ড ডালহৌসি নাকি রিপন, এটা হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল। কিন্তু এইটা কোশ্চেনটা এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ার এনটিপিসিতে। অপশন নাম্বার বি কারেক্ট, চেমসফোর্ডের সময়। নেক্সট হচ্ছে অন হুইচ ডেট ডিড দ্য জালিয়ান ওয়ালাবাগ, এই যে ডেট এসছে, বললাম এসছে ডেট। তো ডেট জিজ্ঞেস করেছে কোন সময়, 13, আমি একটু আগে বলে দিলাম 1919 সালে 13ই এপ্রিল, এই সময় বৈশাখী উৎসব ছিল। হুম। বলছে হু ফট দ্য ব্যাটেল অফ পলাসি এগেইনস্ট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ব্যাটেল অফ পলাসি কে লড়েছিল? এগুলো তো আমাদের কাছে বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আলীবর্দী খান, টিপু সুলতান, মীর জাফর নাকি সিরাজউদ্দৌলা? আনসার ইজ অপশন নাম্বার ডি, সিরাজউদ্দৌলা। এখানে সালটা মনে রাখবে, ছিল 1757 সাল এবং সাথে ডেট 23শে জুন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে দ্য ট্রাই কালার হুইচ ওয়াজ হোয়েস্টেড দ্য স্টুটগার্ড বাই মাদাম কামা ওয়াজ স্মাগলড ইনটু দ্য ব্রিটিশ ইন্ডিয়া, মানে বলছে কে নিম্নলিখিত, কে তো কোশ্চেনটা বলছে মাদাম কামা কে, মাদাম কামা অ্যাকচুয়ালি পুরো নাম কি, যিনি হচ্ছেন স্টুটগার্ট শহরে পতাকা ট্রাই কালার, মানে হচ্ছে ত্রিবর্ণ পতাকা তুলেছিলেন, ঠিক আছে। আর স্টুটগার্টটা হচ্ছে তোমার জার্মানিতে পড়ে, এটা হতে হবে অপশন নাম্বার সি, ভিকাজি রুস্তমজি মাদাম কামা। এবার হচ্ছে 29শে, মানে পরের দিন 29শে ডিসেম্বর 2020 শিফট, এটা মর্নিং শিফটের কোয়েশ্চেন, ঠিক আছে। বলছে দ্য এক্সাইল অফ দ্য রুলার হুইচ কিংডম ওয়াজ দ্য টার্মড দ্যাট লাইফ হ্যাজ গন আউট দ্য বডি, মানে হচ্ছে জীবন দেহ থেকে বেরিয়ে গেল, এই কথাটা বলা হয়েছিল কোন নিম্নলিখিত কিংডম বা রাজত্বের ইয়েতে, মানে সম্পর্কে, ঠিক আছে। তো রাজতন্ত্রটা ছিল আওয়াধ রাজতন্ত্র, পাঞ্জাব, মারাঠা নাকি হচ্ছে বেঙ্গল, কার সম্পর্কে বলেছিল? তো অনেকের মনে হবে বেঙ্গল, কিন্তু বেঙ্গল নয়, আনসার ইজ অপশন নাম্বার এ, আওয়াধ, মানে হচ্ছে তোমার অযোধ্যা। অযোধ্যাতে আমরা জানি ওয়াজিদ আলী শাহ ছিল, ডালহৌসি 1856 সালে কুশাসন অযোধ্যা এটিকে ক্যাপচার করে, তখনই উক্তিটি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুক দ্য রিটেন দ্য এমেস্ট ম্যাককয় বা অ্যাভয়েড দ্য আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, মানে হচ্ছে এমেস্ট ম্যাকয় একজন হচ্ছে তোমার আর্কিওলজিক্যাল তোমার এক্সকাভেটর ছিলেন, তার একটি বইটির নাম কি? আর্কিওলজি অফ মহেঞ্জোদারো, ডিপার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো নাকি আর্লি ইন্ডাস সিভিলাইজেশন নাকি ফার্দার এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো, কোনটা লিখেছেন? আচ্ছা, উত্তরটা হবে অপশন নাম্বার বি, ঠিক আছে, ডিপার এক্সকাভেশন অ্যাট মহেঞ্জোদারো, ওকে। আর নামটা হচ্ছে না, তার পুরো নাম হচ্ছে, এটা এমএসট হয়ে গেছে, তো এটা আর্নেস্ট, আর্নেস্ট জন হেনরি ম্যাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে যে অন হুইচ ডেট ইজ কনস্টিটিউশন ডে অফ সেলিব্রেটেড, মানে আমরা হচ্ছে সংবিধান দিবস হিসেবে পালন করি কোন দিনটি? একটু ফাস্ট ফাস্ট করবো, তার কারণ প্রচুর কোয়েশ্চেন আছে, ঠিক আছে। উত্তর হবে অপশন নাম্বার সি, 26শে, না জানুয়ারিতে নয়, 26শে নভেম্বর, 26শে নভেম্বর। আনসার ইজ 26শে নভেম্বর হচ্ছে কনস্টিটিউশন ডে, তার কারণ 1949 সালে 26শে নভেম্বর এই দিনটিতেই সংবিধান গৃহীত হয়েছিল আর কার্যকরী হয়েছিল 26শে নভেম্বর 1950 সাল, 26শে জানুয়ারি 1950 সাল। আর এই দিনটাকে বলা হয় আমরা রিপাবলিক ডে, ঠিক আছে, আর্ট ডে হিসেবে পালন করি, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে হু ফর্ম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস কে স্থাপন করে? তো স্থাপন ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জনক বলা হয়েছে এ ও হিউমকে, হিউমকে বলা হয়, ঠিক আছে, খেয়াল রাখবেন।
আর ডব্লিউ সি ব্যানার্জি মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, যিনি হচ্ছে প্রথম রাষ্ট্র মানে সভাপতি সভাপতি নেক্সট কোয়েশ্চেন বলছে, হু পেন্টেড দ্য পেন্টিং ইন মেমোরিয়াম ডেডিকেটেড টু ব্রিটিশ উইমেন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য রেভল্ট অফ 1857। বলছে ইন মেমোরিয়াম, এই নামে পেন্টিংটা কে এঁকেছিলেন ওই সময়, এই যুদ্ধের সময়? প্যাটন কি জোসেফ নোল প্যাটন? এগুলো হচ্ছে আননোন কোয়েশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তার আগে একটা কোয়েশ্চেন ছিল যে যেটা আর্নেস্ট হলো, ঠিক আছে? তো প্যাটন তিনি লিখেছেন এগুলো, কোয়েশ্চেন গুলো এই জন্যই করানো, ঠিক আছে? রিপিট হলে তোমরা এক ঝটকায় করে ফেলতে পারবে। বলছে কে সর্বপ্রথম স্বরাজ কথাটা দেওয়া হয়েছিল, কে না সাল চাইছে, কোন সালে দেওয়া হয়েছিল? স্বরাজ কথাটা প্রথম দেওয়া হয়েছিল 1916 সালে কলকাতা অধিবেশনে, ঠিক আছে? কলকাতা অধিবেশন ছিল, আর এই সময় ছিলেন হচ্ছে দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। পরবর্তী কোয়েশ্চেন বলছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচার্স অফ চিস্তি সিলসিলা, শেখ মঈনুদ্দিন চিস্তি দরগা ইজ লোকেটেড। মানে আমরা জানি যে মুসলিমদের একটি তোমার সম্প্রদায় রয়েছে সিলসিলা, তোমার চিস্তি সম্প্রদায়। চিস্তি সম্প্রদায়ের যে সুফিরা রয়েছে, সেই সুফি সম্প্রদায় এর ফাউন্ডার হচ্ছে শেখ মঈনুদ্দিন চিস্তি, ঠিক আছে? তো তার দরগাটা কোথায় রয়েছে? দিল্লি, ফতেপুর সিকরি, কাশ্মীর নাকি আজমের? তো আনসার ইজ আজমের, অপশন নাম্বার ডি, রাজস্থান। রাজস্থানে আছে এটা। পরবর্তী প্রশ্ন বলছে, দ্য কমিউনাল ইলেকটোরেট সিস্টেম মানে হচ্ছে সাম্প্রদায়িক ইলেকশন মানে হচ্ছে নির্বাচন। তো সাম্প্রদায়িক নির্বাচন অফ ইন্ডিয়া ফার্স্ট ইন্ট্রোডিউস বাই, কে সর্বপ্রথম সাম্প্রদায়িক নির্বাচন এটি ইন্ট্রোডিউস করেছিল বা হচ্ছে তোমার সূত্রপাত করেছিল? ওয়াভেল প্ল্যানের সময় 45-এ, 1942-এ ক্রিস মিশনের সময়, রাওলাট অ্যাক্ট 1919-এ, নাকি মরলেমেন্টো রিফর্মস 1909-এ? তো আনসার ইজ অপশন নাম্বার ডি, তার কারণ এইটাই হচ্ছে কমিউনাল ইলেকটোরেট সিস্টেম নামে পরিচিত। আর এই সময় তোমার যে ছিলেন তার নাম হচ্ছে তোমার লর্ড মিন্টো ছিল ভাইসরয়, ওকে? আর মোরলে ছিল হচ্ছে ভারত সচিব। হু রোড গীত গোবিন্দ, জাস্ট কিছুক্ষণ আগে আমি বলে দিলাম, জয়দেব, সংস্কৃত ভাষায়, লক্ষণ সেনের সহকবি। নেক্সট হচ্ছে, হুমায়ুন নামা কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব দেখ পরীক্ষায়। হুমায়ুন নামা লিখেছেন আকবর, নূরজাহান, গুলবদন বেগম নাকি বাবর? ঠিক আছে, আনসার ইজ অপশন নাম্বার সি, গুলবদন বেগম, ঠিক আছে? হুমায়ুন নামা লিখেছেন। আর হুমায়ুনের যে সমাধি এটা হচ্ছে তোমার দিল্লিতে আছে, ঠিক আছে? আচ্ছা, তোমার বাবরের হচ্ছে বাবরনামা, বাবরের বইটার নাম হচ্ছে বাবরনামা, ওকে? আর বাবর নিজেই সেটা লিখেন, বাবর নিজেই সেটা লিখেন। এটাও কোশ্চেন যায়, ঠিক আছে? যে নিম্নলিখিত আত্মজীবনীটি কে লিখেছেন? তো বাবর নিজেই লিখেছেন। নূরজাহান হচ্ছে জাহাঙ্গীরের পত্নী ছিল, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী প্রিসাইডেড ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন। মহাত্মা গান্ধী একবারই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেটা কোন সময়? বেলগাম, কানপুর, করাচি নাকি মাদ্রাজ? তো আনসার ইজ অপশন নাম্বার এ, বেলগাম। কত সাল? 1924, ঠিক আছে? দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার, কত সালে ক্যাবিনেট মিশন প্ল্যান আসে? আমরা জানি ক্যাবিনেট মিশনের কথা অনুযায়ী আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ স্থাপিত হয়, গণপরিষদ, ঠিক আছে? তো এটা এসেছিল 1946 সালে, 1946 সালে গণপরিষদ। ক্যাবিনেট মিশনকে মন্ত্রী মিশনও বলা হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, জাতকা টেলস রিলেটেড টু, জাতকা টেলস মানে জাতকের যে গল্প বা কাহিনী, এটা শিখ, হিন্দুইজম, জৈনিজম নাকি বুদ্ধিজমের সাথে সম্পর্কিত? আনসার ইজ অপশন নাম্বার ডি, খুব মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। জাতক হচ্ছে বুদ্ধিজমের সাথে যুক্ত। এবার হচ্ছে 2019-এর নোটিফিকেশন অনুযায়ী এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল 2020-র 30শে জানুয়ারি, তোমার ডিসেম্বরে, 30শে ডিসেম্বরের মর্নিং শিফটের কোয়েশ্চেন। হিস্ট্রি দেখো, এক একটা শিফটে কতগুলো করে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? বলছে, হু ফাউন্ডেড দ্য স্লেভ ডাইনেস্টি, মানে দাস বংশ কে স্থাপন করে? বলছে নাসির আবুদ্দিন, মোহাম্মদ রাজিয়া সুলতান, কুতুবুদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন? আনসার ইজ অপশন নাম্বার সি, আইবক, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? মোহাম্মদ ঘুরির খুব বিশ্বস্ত জেনারেল ছিলেন কুতুবুদ্দিন আইবক। ঘোড়া থেকে পোলো খেলতে গিয়ে মারা গেছিলেন, ঘোড়া থেকে পড়ে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন বলছে, হু ইজ দ্য অথর অফ বুক রিপাবলিক? রিপাবলিক বইয়ের লেখক কে? আগে তো স্টার মারো, তারপর অন্য গল্প। রিপাবলিকের বইটি লিখেছেন টি.এস. এলিয়ট, প্লেটো, জন রাস্কিন নাকি টলস্টয়? আচ্ছা, এই বইটি লিখেছিলেন প্লেটো, প্লেটোর লেখা হচ্ছে দ্য রিপাবলিক, ওকে? আচ্ছা দেখো, লিও টলস্টয় খুব বিখ্যাত একজন লেখক ছিলেন, রাশিয়ান লেখক, ওকে? তার দুটো বই মনে রাখবে, একটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস আর একটা হচ্ছে আন্না কারেনিনা, ঠিক আছে? লিও টলস্টয়ের লেখা, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আর এই লিও টলস্টয়ের একটি বই ছিল, বইটির নাম হচ্ছে দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, দ্য কিংডম অফ গড। এই তিনটে বইয়ের নাম মনে রাখবে। আর 3 নম্বর যে বইটা বললাম, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এটা গান্ধীজি খুব ইন্সপায়ার ছিলেন লিও টলস্টয়ের বইটির দ্বারা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী বই,
মানে পরবর্তী কোয়েশ্চেন বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এনশিয়েন্ট বুদ্ধিস্ট টেক্সট, এর মধ্যে পুরনো বুদ্ধিস্ট বই কোনটা, কোনটা পুরনো বই? বলছে রঘুবংশম, একেবারেই না, এটা রঘুবংশম মনে হচ্ছে রামায়ণের কাহিনী। তারপরে বলছে অধিধর্ম কোষা, বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ হবে না, এটা হচ্ছে হিন্দুদের শাস্ত্র, নাকি ঋতু সংহার? ঋতু সংহারও লিখেছেন হচ্ছে হিন্দুদের, ঠিক আছে, কালিদাসের লেখা ঋতু সংহার, ঠিক আছে। তাহলে আনসার ইজ অপশন নাম্বার বি, অভিধর্ম কোষা। আমরা জানি অভিধর্ম পিটক, এটা হচ্ছে বুদ্ধিস্টদের সাথে কানেক্টেড, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বিশিষ্টদ্বৈত ফিলোসফি বা দর্শন কার? আচার্য, ঠিক আছে, রামানুজ আচার্যার এটা হচ্ছে তোমার থিওরি, ঠিক আছে, মনে রেখে দিই। পরের প্রশ্ন বলছে হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস ওয়াজ ফর্মড 1912? 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস স্থাপিত হয়েছিল, সেই সময় ভাইসরয় কে ছিলেন? আমরা জানি এই সময় হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, আর সেই সময় হচ্ছে হার্ডিঞ্জ ছিলেন, তার কারণ হার্ডিঞ্জের ওপরেই দিল্লিতে তার শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করেছিলেন বসন্ত বিশ্বাস, আর তার জন্য হচ্ছে তোমার তার ফাঁসিও হয়েছিল, এবং হচ্ছে মাস্টার মাইন্ড ছিলেন হচ্ছে রাসবিহারী বসু, তিনি হচ্ছেন দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন, তার এবং হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এই হার্ডিঞ্জ এর সময়, ঠিক আছে। আর এই সময় পঞ্চম জর্জ একমাত্র ব্রিটিশ রাজা বা কিং যিনি ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। পরবর্তী লর্ড আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন্স বলি, তোমাদের একটা ইনফরমেশন বলি। ইনফরমেশনটা এরকম যে যে ভাইসরয় রিলেটেড কোয়েশ্চেন্স প্রচুর আসে, যে কোন ভাইসরয়ের সময় কি হয়েছে। যদি তুমি চাও যে ভাইসরয়ের পুরো একদম লিস্ট একদম ফার্স্ট থেকে শেষ অবধি মাউন্ট ব্যাটেন পর্যন্ত রবার্ট ক্লাইভ থেকে প্রত্যেকটা ভাইসরয়ের সময় কি কি ঘটনা ঘটেছিল, তাহলে নিচে আমি এই যে দেখো আই বাটনে ব্লিঙ্ক করছে, এখানে একটা ইয়ে দেওয়া আছে, প্লে লিস্ট দেওয়া আছে, ওইখানে 4টে ভিডিওর মাধ্যমে আমি পুরো ভাইসরয়টাকে আমি করিয়ে দিয়েছি, ওর মাধ্যমে তোমার ভালো রিভিশন হয়ে যাবে, ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে লর্ড মহাবীরাস অরিজিনাল নেম কি? মহাবীরের অরিজিনাল বা সত্যিকারের নাম কি, মানে বোধিলাভের আগে, ঠিক আছে, কৈবল্যলাভের আগে? আনন্দ, সারিপুত্র, বর্ধমান, নাকি হচ্ছে সিদ্ধার্থ? অপশন নাম্বার সি, বর্ধমানা, ঠিক আছে। সিদ্ধার্থ তো গৌতম বুদ্ধের নাম। পরের প্রশ্ন বলছে হু রোট গ্রেট লিটারারি ওয়ার্ক দ্য মৃচ্ছকটিকম? মৃচ্ছকটিকম এনশিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাসের থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঘুরিয়ে ফিরে প্রতি প্রশ্নই আসে, প্রতি পরীক্ষাতে। হর্ষ লিখেছেন, শূদ্রক লিখেছেন, ভাস লিখেছেন, নাকি কালিদাস? তো একেবারে সোজা হয়ে গেল, অপশন নাম্বার সি, ভাস লিখেছেন। ভাসের লেখা হচ্ছে, ও না, ভাসের না, সরি, এটা শূদ্রকের লেখা, সরি, ক্ষমা করবে। অপশন নাম্বার বি, শূদ্রক। শূদ্রকের রচনা হচ্ছে তোমার মৃচ্ছ কটিকাম, ঠিক আছে। হর্ষবর্ধনের বই আছে তোমার প্রিয়দর্শিকা, নাগানন্দা অ্যান্ড রত্নাবলী, 3টে বই মনে রাখবে হর্ষবর্ধনের, ঠিক আছে। আচ্ছা, ভাসের একটা খুব উল্লেখযোগ্য বই আছে স্বপ্ন বাসব দত্তা, ওকে। ঋতুসংহার কালিদাসের লেখা, ঋতুসংহার, রঘুবংশম, স্বপ্ন, তারপর তোমার হচ্ছে শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, এগুলো সব কালিদাসের লেখা। মেঘদূত। হুইচ এমিনেন্ট অ্যাসোসিয়েটেড উইথ বারদৌলি, মানে বলছে এমিনেন্ট পার্সন হবে, পার্সন ইজ এসে, হুইচ এমিনেন্ট পার্সন ইজ, এই জায়গাটা এই শব্দ দুটো হবে। পার্সন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে গুজরাটে, এখানে নেতৃত্ব দিয়েছিল বল্লভভাই প্যাটেল, আর এই সময় তার নামটা টাইটেল পরে সর্দার, তখন থেকে হয়ে যায় সর্দার বল্লভভাই প্যাটেল। ডব্লিউবিসিএস কোয়েশ্চেন্সে এসেছিল কিন্তু ডব্লিউবিসি পরীক্ষাতে, ঠিক আছে, যে সর্দার টাইটেলটা তাকে কে দিয়েছিল, এখান থেকে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে, কনফিউশন রাখবে না। যদি সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার যে দিয়েছিল টাইটেলটা, এটা বারদৌলির নারীরা দিয়েছিল, ঠিক আছে, মেয়েরা। আর যদি নারীর অপশনে না থাকে তাহলে অবশ্যই গান্ধীজি থাকবে, তো গান্ধীজি আনসার হবে, ঠিক আছে। আর যদি দুটোই আনসার থাকে, মানে গান্ধীজিও রয়েছে আর বারদৌলি নারীরা রয়েছে, তাহলে আনসার নেবে গান্ধী, তো গান্ধীকে প্রেফারেন্স বেশি দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে হাউ মেনি ওয়ার্স ওয়ার ফট বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড মাইসরয়? তো মাইসর, সরি, মাইসর নয়, মাইসর মানে হচ্ছে মহীশূরের কথা বলছে, তো ব্রিটিশরা এবং হচ্ছে মহীশূরের সাথে কতগুলো যুদ্ধ করেছিল? 4টে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, 4খানা, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে, 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, আর ফাইনালি 1799 সালে 4 নম্বরটার মাধ্যমে টিপু সুলতান হেরে যায়, আর মহীশূর ক্যাপচার করে নেয় ব্রিটিশরা। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যারাউন্ড হুইচ ইয়ার ডিড দ্য কনস্ট্রাকশন তাজমহল কমপ্লেক্স বিগান? বিগান বলে শুরু বলেছে, তাজমহলের কাজ শুরু হয়েছিল কত সালে? 1632-এ, 1632, খেয়াল রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1931? এটা জিজ্ঞাসা ছিলেন, ঠিক আছে, 7 হয়ে জিজ্ঞাসা ছিল। 1931 সালে ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের এই যে অধিবেশনটা হয়েছিল, এটা হয়েছিল তোমার করাচিতে, করাচিতে হয়েছিল, ঠিক আছে। তো এই করাচি সেশনের যে হেড মানে প্রেসিডেন্ট ছিলেন যে বল্লভভাই প্যাটেল, আর এই করাচি সেশনে এই সিদ্ধান্ত হয়েছিল যে কংগ্রেস এবার দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবে লন্ডনে,
ঠিক আছে? লন্ডনে কারণ হচ্ছে প্রথমটা তারা হচ্ছে তোমার বয়কট করেছিল, যায়নি, তাই প্রথমটা ফেল করে যায় এবং লন্ডনের সেকেন্ড গোলটেবিল বৈঠক আসে আর করাচি সেশনে এটা ডিসিশন হয়। ঠিক আছে, গান্ধী আয়রন প্যাক্টের মাধ্যমে, গান্ধী আয়রন প্যাক্টের মাধ্যমে কথা দিয়ে এসেছিল গান্ধীজি যে হ্যাঁ ঠিক আছে কংগ্রেস যাবে। তো এবার হচ্ছে করাচি সেশনের মাধ্যমে কংগ্রেসের লিডাররা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষ করে মানে আলোচনা করে বলে যে কি দাবি দাওয়া নিয়ে যাবে গান্ধীজি ওখানে। তো সেইটাই ছিল করাচি সেশনের মূল ইয়ে, খেয়াল রেখে দেবে। পরের প্রশ্ন বলছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দেখছো বেশ কোশ্চেন আসছে, বেশ কোশ্চেন আসছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। বলছে ফার্স্ট সেশন কত হয়, অলরেডি আমি বলে দিয়েছি, তৈরি হয়েছিল 1985 সালে। ঠিক আছে, সরি 1885 সালে। তো 1885 সালে তৈরি হয়, আর তোমরা প্রত্যেকে জানো 1885 এটা তো হবে না, এটাও হবে না, ফার্স্ট বলেছে, তাহলে অপশন নাম্বার এ না সি কোনটা হবে? খেয়াল রাখবে অপশন নাম্বার সি হবে। কেন না, ডিসেম্বরে হয়েছিল, ডিসেম্বরে 3 দিন, ওই 3-4 দিন করে এটা হতো তোমার অধিবেশনটা হতো প্রতি বছর ডিসেম্বরে করে 1985। হু ডিভাইসড দ্য পলিসি ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস মানে হচ্ছে সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি, এই নীতিটা কে নিয়েছিল? ক্লাইভ, জেনারেল ডায়ার, ড্যালোসি নাকি হেস্টিংস? তো সত্য বিলোপ নীতি এমন একটি নীতি ছিল, এখানে বলা ছিল যে যে সমস্ত দেশীয় রাজাদের বায়োলজিক্যালি মানে নিজস্ব পুত্র সন্তান থাকবে না, কোনো পালিত পুত্র তার রাজত্বের অধিকার পাবে না। আর এই চালাকির মাধ্যমেই, এইভাবে করেই ডালহৌসি প্রচুর পরিমাণে ভারতবর্ষের অনেক রাজতন্ত্রকে হাতিয়ে নেয় এবং হচ্ছে রাজতন্ত্রকে মার্চ করে নেয়, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেয়। এমনই ছিল হচ্ছে ঝাঁসি কি করেছিল, ঝাঁসি 1853 সালে ক্যাপচার করে নেয়, সাতারা করে নেয় ক্যাপচার 1853 সালে, এই অজুহাতেই। ঠিক আছে, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট কো ফাউন্ডার অফ দ্য গদর পার্টি। গদর পার্টির প্রথম কো ফাউন্ডার, গদর পার্টি হয় 1913 সালে সান ফ্রান্সিসকো, নর্থ আমেরিকাতে। ঠিক আছে, খেয়াল রাখবে। গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, হরদয়াল নাকি লালা লাজপত রায়? হরদয়াল, হরদয়ালের সাথে আরেকজন ছিলেন সোহন সিং ভাখনা, সোহন সিং ভাকনা, দুজনে মিলে করেছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে, যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে, কোয়েশ্চেন্সগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আর এই ভিডিও সিরিজের সম্পূর্ণ ভিডিও মানে মূলত আরআরবি এনটিপিসির জন্য, মানে রেলওয়ের এক্সামের জন্য যারা প্রিপারেশন করছে সিরিয়াসলি, এবং 133টা শিফটের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দরকার, সেটা রিজনিং হোক আর হচ্ছে জিএস হোক, ঠিক আছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আমার সাথে জুড়তে হবে, আমার ফ্যামিলিতে জুড়তে হবে। তাহলে কি হবে, আমার যেই ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং পিডিএফ নেওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়ে যাও। ঠিক আছে, তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।